৪৮ ঘন্টার মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে ৪টি মামলা দায়ের। গত ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকেই আলোচনায় আসে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যাসহ নানা অপরাধের বিষয়। এরই মধ্যে গতকাল মঙ্গলবার শেখ হাসিনা সহ ৭ জনের বিরুদ্ধে মুদি দোকানদার আবু সাইদকে হত্যার অভিযোগে মামলা হয়। তার ৪৮ ঘন্টার মধ্যে আরও ৩টি মামলা দায়ের হয় শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে। সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানাকে ৬ মাস ৩ দিন গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ২৬ জনের বিরুদ্ধে আজ বুধবার মামলা দায়ের করেছেন ভুক্তভোগী নিজেই। একই দিন দুপুরে শেখ হাসিনার নামে আরও একটি মামলা দায়ের করা হয়েছে ঢাকার সিএমএম আদালতে। ছাত্র আন্দোলন চলাকালে মিরপুর ১০ গোলচত্বর এলাকায় ঢাকা মডেল ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ফাইজুল ইসলাম রাজনকে হত্যার দায়ে এ মামলাটি দায়ের করা হয়। এদিন দুপুরে শেখ হাসিনা সহ ৯ জন এবং আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের তদন্তের আবেদন করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত নবম শ্রেণীর ছাত্র আরিফ আহমেদ সিয়ামের বাবা বুলবুল কবির বুধবার ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এই আবেদনটি করেছেন। এই আবেদনে বলা হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সমূলে নির্মূল করার হীন উদ্দেশ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে আন্দোলন প্রতিহত করার জন্য উস্কানিমূলক বক্তব্য দেন। ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সারা দেশে কমপক্ষে ৪৩৯ জন শিক্ষার্থী হত্যা করা হয়েছে বলে এই আবেদনে উল্লেখ করা হয়।